the world first 200 মেগাপিক্সেল ফোন is here, the Moto X30 Pro। এটাই শুধু নয়, এতে থাকছে 125 ওয়াটের ফাস্ট চার্জিং, Snapdrgoan 8+ Gen 1+ চিপসেট, 144 হার্জের ডিসপ্লে এবং 60 মেগাপিক্সেলের ফোন ক্যামেরা রয়েছে এই ফোনটিতে। আর এটাই 2022 সালের মোস্ট আল্ট্রা ফোন। 12 মেগাপিক্সেলের আইফোন 30 Pro Max এবং 108 মেগাপিক্সেলের স্যামসাং ক্যামেরা তুলনায় একটি 200 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে কতটা পার্থক্য আছে তা জানবো। মূলত এদের ক্যামেরা কম্পেয়ার করব, সেই সাথে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানতে পারবেন। গাইস, বুঝতেই পারছেন ভিডিওটি আজ সুপার ডুপার এক্সাইটিং হতে যাচ্ছে, তাই আশা করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ফার্স্ট আপ আনবক্সিং। মোটরোলা সাধারণত এই বক্সে সবকিছু দিয়ে থাকে, সো আমরা পেয়ে যাচ্ছি প্রোটেক্টিভ কেস, বিল্ট ইন ফ্রি 125 ওয়াট ফাস্ট চার্জার এবং ইউএসবি সি টু সি কেবল রয়েছে ফোন চার্জিং এর জন্য। এন্ড ফাইনালি গাইস, আমরা পেয়ে যাচ্ছি আজকে শোয়ের হিরো উইথ এ ভেরি ট্র্যাডিশনাল ডিজাইন। এটি ব্যাক সাইড প্লাস্টিক দ্বারা তৈরি, সাথে এখানে রয়েছে দুইটি মোটরোলার লোগো। এটি হাতে খুবই আরামদায়ক। সেই সাথে আমরা পাচ্ছি 4600 mAh এর ব্যাটারির জন্য প্রিটি স্লিম ডিজাইন। এটি 50% চার্জ হতে সময় নেয় জাস্ট 9 মিনিট এবং 0 থেকে 100% চার্জ হতে সময় নেয় 19 মিনিট, হুইচ ইজ জাস্ট অ্যাবসলিউট ম্যাডনেস। তবে মেইন ব্যাপারটা হলো আমরা বেশি আগ্রহী এর মেইন ক্যামেরা নিয়ে, যেটি 200 মেগাপিক্সেলের। তো চলুন দেখে আসি এর ক্যামেরা কোয়ালিটি। বাই ডিফল্ট 48 মেগাপিক্সেল রেজলিউশনে পিকচার ক্যাপচার করে, একে স্মার্ট রেজলিউশন ফিচার বলে, যেটি বাই ডিফল্ট অন করা থাকে। এটি পিকচার আরো ডিটেইলে আনতে হায়ার মেগাপিক্সেল ব্যবহার করে, তবে এটি খুব বেশি মেগাপিক্সেল নয়। তবে এর কালার একদম পারফেক্ট ছিল। এর ইমেজ কোয়ালিটি ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু আলটিমেট ডিটেইলে পিকচার ক্যাপচার করতে আমরা আল্ট্রা 200 মেগাপিক্সেল মোডে যাব এবং দেখি এটি কি করতে পারে। প্রিটি ইমপ্রেসিভ, এটি খুবই শার্প। প্রকৃতপক্ষে আপনি দেখতে পাচ্ছেন ইট ডিস্ট্রয়স দ্য আইফোন 30 Pro Max। যদিও এতে রয়েছে 12 মেগাপিক্সেল সেন্সর, কিন্তু S32 আল্ট্রার 108 মেগাপিক্সেল সেন্সরের সাথে তুলনা করলে খুব বেশি পার্থক্য চোখে পড়বে না। এটা অবশ্যই শার্পার, কিন্তু দেখতে পাচ্ছেন পার্থক্য ততটা নয় যতটা আপনি আশা করেছিলেন। তবু আমি এর লেভেল অফ ডিটেল দেখে খুবই খুশি, যা এই সেন্সরের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। প্রথমে আমি ভেবেছিলাম ফোনটির AI 200 মেগাপিক্সেলের পিকচার ক্যাপচার করতে অনেক সময় নেবে, বাট সারপ্রাইজিংলি এটি খুবই ফাস্ট কাজ করে। এর একটা পিকচার সাইজ প্রায় 60 মেগাবিটের কাছাকাছি হয়ে থাকে। এটা বলা নিরাপদ যে একটি 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের জন্য আমাদের অবশ্যই বোর্ডে আরো স্টোরেজ প্রয়োজন। গাইস, এই ফোনটি দিয়ে আপনারা 8K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু মোটরোলার অটো ফোকাসে কিছু অদ্ভুত সমস্যা আছে। যেমন 8K এবং 4K ভিডিও রেকর্ডিং এর সময় এতে অটো ফোকাস কাজ করে না, বাট আপনি যখন ফুল এইচডি মোডে যাবেন তখন এটি জাদুর মতন কাজ করবে। দে ডেফিনেটলি নিড টু ফিক্স দ্য অটো ফোকাস ইস্যু। ভিডিও কোয়ালিটির কথা বলে দুর্দান্ত ছিল। এর ক্যামেরা দিয়ে একদম ন্যাচারাল ভিডিও ক্যাপচার করতে পারবেন। আপনি যদি মোটো X30 Pro এর সাথে S22 Ultra এর লো লাইট ফটো এর সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন এক্ষেত্রে S22 Ultra লো লাইটে ফটো প্রসেসিং বেটার করতে পারে মোটো X30 Pro থেকে। আর এখানে আপনার ক্লিয়ারলি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি খুবই শার্প এবং চমৎকার পিকচার ক্যাপচার করতে পারবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। এতটা ক্রপ করার পরও কোয়ালিটির তেমন কোনো পরিবর্তন হয়নি। ফ্রেন্ড, এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুবই হাই কোয়ালিটির ফটো নিতে পারবেন এবং আপনি এই সেন্সর দিয়ে 4K তে ভিডিও শুট করতে পারছেন। অন্যান্য স্পেসিফিকেশনের কথা যদি বলি, এতে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর এবং Adreno 730 এর জিপিইউ। আপনারা তিনটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8, 128, 12, 256, 12, 512। এতে রয়েছে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, যেখানে 144 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1200 নিটস, যার ফলে আউটডোরে তেমন কোনো প্রবলেম হবে না। এটি ক্রাফট এবং খুবই সামান্য বেজেল রয়েছে এর ডিসপ্লেতে। গাইস, ফোনটির ক্যামেরা ডিসেন্ট, বাট এটি লো লাইটে ফটো প্রসেসিং তেমন ভালো করতে পারে না। তবে বাকি সবকিছু যেমন ফটো এবং ভিডিও কোয়ালিটি খুবই দারুণ ছিল। ফ্রেন্ডস, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।